যেমন কথা তেমন কাজ। এই মুহূর্তে আমরা এসে পৌঁছলাম উত্তর দিনাজপুরের ছত্রপুরে, যেখানে আমরা দেখেছিলাম যে আমাদের দুজন বোনের উপর রাত্রি 9টা বেলার নির্যাতন করা হয়েছিল। আমরা যেটা শুনতে পাচ্ছি, আমরা সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে গেছি। আমরা ওই বোনের বাড়িতে যাচ্ছি, যাকে বলছে এফআইআর করার পর কোনো পদক্ষেপ না নেওয়ার ফলে তাকে নাকি রাত্রে থাকার জন্য হুমকি দেওয়া হচ্ছে। তো আমরা সেটাই সবার সাথে আলোচনা করব কি বিষয়টা আছে না আছে। আমরা এখানে এসে পৌঁছলাম অনেকজনই হঠাৎ করে। তো আমরা দেখতে আসলাম কীরকম পরিবেশে থাকে, কি কি সমস্যা কেমন আছে। আমরা সংবিধানে বিশ্বাসী, আমরা আমাদের দেশের আইন কানুনে বিশ্বাসী, আমরা কারোর সাথে কোনো কিছু করতে আসতে নয়। আমরা এখানে দেখতে এসেছি কীরকম হুমকি দেওয়া হচ্ছে, তারা সুস্থভাবে থাকতে পারছে না কেন। ঝামেলা হতেই পারে, আইন আছে কানুন আছে, সে বিচার করবে। যেখানে দেশের যে প্রান্তে সমস্যা হবে আমরা দৌড়ে যাব। আপনারাও সাথে থাকুন, আমরাও সাথে থাকবো। জয় আদিবাসী, জয় ভারত। এই যে দেখুন, আমরা নির্যাতিতার যে জামাটা পড়েছিল কীভাবে এখানে ছেড়ে ফেলা হয়েছে, সেই বাড়িতে আছে আমরা। সেখানে ব্লাডও বিভিন্ন জায়গায় ব্লাড, রক্ত আছে। এই যে দেখুন, রক্ত আছে এখানে। এদিকে টিভি মেরে ভেঙে, এদিকে ঘুড়ি, আসবাবপত্র সব কিছু এখানে ভেঙে ফেলা হয়েছে চারদিকে। এখানে যেটা আমাদের এই যে মারিয়াম মারডি যে গেঞ্জিটা পড়েছিল, কীভাবে অবস্থা, এখান থেকে হসপিটালাইজ করা হয়। তো আমরা এখানে পৌঁছেছি। আমরা সমাজবদ্ধ জীব, সুস্থভাবে ভালোবাসতে পারি, একসাথে থাকতে চাই। তো আমরা চাইবো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি চাইবো যেটা সঠিক বিচার, যেটা ন্যায্য বিচার। আমরা কারো পক্ষপাতিত্ব নই, কারো পক্ষে বা বিপক্ষে নই। সবাই যদি সুষ্ঠুভাবে বিচার হয়, আমরা মানুষ একসাথে থাকতে চাই, একসাথে বসবাস করতে চাই। সমস্যা হতেই পারে, সমস্যা যেন নিজেদের মধ্যেই থাকে। মহিলাদের উপর লাগাতার অত্যাচার আমাদের এই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ভোট পরবর্তীতে, ভোটের কারণে হতে পারে বা এমনি কারণে আমরা দেখেছি। বিশেষ করে আমাদের ওই আদিবাসী সমাজ, SC ST সমাজের উপর আপনারা বিভিন্ন কারণে দেখবেন। আপনারা কিছুদিন আগে দেখলেন যে মণিপুরের যে ঘটনা, অনেক দিন আগেকার ঘটনা অনেক পরে প্রকাশ পেয়েছে, তারপরে বিভিন্ন দেশের বিভিন্ন জন সেটাতে রিয়াকশন দিচ্ছে। তো তেমনি একটি ঘটনা আজকে আমরা উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলার একটি জায়গায়। তো সেখানে আমাদের বিভিন্ন জন উপস্থিত আছেন। তো কিছুক্ষণ আগে আমাদের এখানে দুটো বোন, একজন মহিলা উপস্থিত আছেন। ওনারাও বলছেন এমন একটি খুব কদর্য ঘটনা, তাদের উপর রাত্রি 9টা 10টা নাগাদ তাদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়, তাদেরকে মার দেওয়া হয়, হসপিটালে ভর্তি করা হয় এবং বিভিন্নভাবে অত্যাচার করা হয়। এবং সেখানে অ্যাট্রসিটি অ্যাক্ট, প্রিভেনশন অফ অ্যাট্রসিটি অ্যাক্টে এফআইআর করার পরেও সেখানে এখনও কোনো পুলিশি প্রশাসন সেভাবে, ওনারা যেটা বলছেন আজকে ওনাদের মুখ থেকেই শুনবো। এবং তার পরবর্তীতে তাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে যে তাদেরকে নিজের জায়গা থেকে তাদেরকে সরে যাওয়ার জন্য। তো আজকে আমরা সরাসরি ওনাদের মুখে শুনে নেব কি হয়েছিল, কবে হয়েছিল, কিভাবে হয়েছিল। আমরা কারো পক্ষপাতিত নয়, যেখানে কোনো রকম ঘটনা ঘটেছে ওনারা আমাদের কাছে বিচারের আশায় এসেছেন। আমরা যতটা পারেছি বিষয়টাকে নিরপেক্ষভাবে জনসাধারণের কাছে তুলে ধরার। এবার চলুন, এখানে একজন যারা বসে আছে, জুতা পরে আসছি। তো এখানে দুজন বোন বসে আছে। তো তুমি প্রথমে তোমার নাম থাকো, এখানে রাখো। কি নাম বোন তোমার? একটু জোরে বলবে, হ্যাঁ, তোমার যদি ভুলুম না। মারিয়া মারডি। বাড়ি ঠিকানা? ব্লক, জেলা কোনটাকে একটু ক্লিয়ার? রায়গঞ্জ ব্লক, উত্তর দিনাজপুর জেলা। তো আমি একটা এফআইআর কপিটাও দেখিয়ে দিই আপনাদেরকে। প্রথমে দেখিয়ে দিই এই যে থানাতে কবে এফআইআর করা হয়েছে ঠিক চেনা যাচ্ছে না, ওরা হয়তো ভুল করে আনেনি। এই যে এফআইআর কপি গত 18 তারিখে। আর এখানে যে অ্যাট্রসিটি অ্যাক্টে কি কি ধারা দেওয়া আছে আপনারা একটু দেখে নিন, আমি পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দেব পরিষ্কারভাবে। আমি পরে আপনাদের কারো যদি লাগে আপনাদেরকে আমি PDF দিয়ে দিব। এখানে ঠিক চেনা যাচ্ছে না যেহেতু আনেনি, হোয়াটসঅ্যাপে দিয়েছে। আমরা জানি কোনো ঘটনা প্রিভেনশন অফ অ্যাট্রসিটি অ্যাক্ট অনুযায়ী যদি এফআইআর করা হয়, সেখানে DSP লেভেলের কোনো অফিসার সেখানে তদন্ত করেন, প্লাস 24 ঘন্টার মধ্যে সেখানে তদন্ত তাকে এগোতে হয়। তার সাথে যারা যারা এটাতে নির্যাতিত হয়েছে তাদের সুরক্ষার ব্যবস্থা প্রশাসনের,
কিন্তু আমরা জানতে পারছি এখনও সেভাবে সুরক্ষা তো দূরের থাক, সেখানে তদন্ত কতটা এগিয়েছে আমাদের সন্দেহ আছে। তাহলে মারিয়া বোন একটু ডিটেলসে বলো বিষয়টা কি হয়েছিল। বিষয়টা হয়েছিল যেহেতু আমি এই যে নিকি পাসওয়ানটা আছে না, এই বুনুর বাড়িতে থাকি আমি। আচ্ছা, এই বুনুর বাড়িতে যেহেতু থাকি, এটা কি হ্যাঁ থাক, এখানে রাখলে ধরবে কাজ। বুনুর বাড়িতে থাকি, তো সেখানে কয়েকজন আসে। আচ্ছা, টিএমসি পার্টি ওরা, হ্যাঁ ঠিক আছে, ওকে। যেহেতু ওরা আসে, বুনুকে আগে টানে বার করে। আমি ভিতরে ছিলাম, আমি যখন বাড়াই আবার দেখি তার বাড়িটাতে সব জিনিস ছিল, টিভি মিবি ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া, দরজা লাথি করে ভাঙা এইগুলা। তারপরে ওখান থেকে দুজনকে পিটায়। আচ্ছা আচ্ছা, আগে তুমি বলো। দুজনকে পিটানো হয়। আচ্ছা, ঠিক আছে। সেখান থেকে আবার আমাদেরকে বাইরে নিয়ে আসে, বাড়ি থেকে বাইরে নিয়ে আসে, আবার সেখানে ধরে একটা মানে পোল্ট্রি ফার্ম বলা হয়, সেখান থেকে নিয়ে যায়। সেখানে আবার মহিলা ইনভলভ হয়, ছেলে পেলে থাকে। তারপরে ওখানে কিছু মহিলা আসে। কত তারিখের ঘটনা এটা? এটা হচ্ছে 12 তারিখের ঘটনা, রাত 9টা। রাত্রি 9টা তোমাদেরকে বাড়ি থেকে বাইরে নিয়ে যায়? হ্যাঁ, বাড়ি নিয়ে যায় আমাদের রাত্রি 9টা। আচ্ছা, তারা কে ছিল? তারা ছেলেরাই শুধু? অনলি ছেলেরা ছিল সেখানে, ছেলেরাই নিয়ে যায়। আচ্ছা, তো সেটা রাস্তা ছিল, ওরা এদিক দিয়ে নিয়ে যেত, কিন্তু ওরা এদিক দিয়ে নিয়ে যায় না, ওরা পিছনে নির্জন জায়গা দিয়ে আমাদেরকে নিয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ। সেখানে আবার একটা ফার্ম আছে, সেখানে আবার মারধর করে। সেখান থেকে মহিলা থাকে, সেখানে মহিলারা থাকে, সেখান থেকে আমাদেরকে নিয়ে যায়। আবার আমাদের একটা মানে পাড়ার যে মোড়টা আছে, সেখানে কঠিনভাবে মারধর করে। আর যেহেতু আমি আদিবাসী, তো আমাকে আদিবাসী মানে জঘন্যভাবে গালিগালাজ করা হয়। ওটা আমি আর বলছি না এখানে ল্যাঙ্গুয়েজটা। তো তার মধ্যে এখানে এই শব্দটা বলছে, এদের দেখি এদের কত দম আছে, আম পাতা ঘুরানো, আমরা সব দেখে নিব। তারপরে বুনুকে আটকাইতে যায়, বুনুকে তো হনকা খুব মারে। তো আমাকে 4 জন ধরে রেখেছিল। বুনুকে আটকাইতে যায় ওদেরকে, মানে আমি যেহেতু ধাক্কা দিয়ে সরাই, আর বুনুকে যখন আমি ধরতে যাই, তখনকার পিছন থেকে আমাকে 2 জন কোমরে লাত মারে, আর কেউ ঘুষি মারে। তো আমি উল্টে পড়ে যাই। আবার অবশ্য আমার হাতে টাতে লাগে না, বেশিরভাগ আমার কানে লাগছে। আর একটা মহিলা আমার কানের মধ্যে থাপ্পড় মারছিল। আচ্ছা, সেখানে বুনুর মানে নাক, এখনো নাকের মানে সে অবস্থা খুব খারাপ, ওর রক্ত। আমি রাত্রে আবার নাগাদ রাত 12টা, ওখান আমরা যেখান থেকে বাড়াই, ওখান থেকে আমরা বাড়াই 11টা নাগাদ, যেখান থেকে বাঁচে বাড়াই। মানে ওটা বাড়ি থেকে কত দূরে? ভালোই দূর হবে, আমাদেরকে যেহেতু ঘুরাই নিয়ে যায় একদম দূরে। এখানে মানে পোল্ট্রি ফার্মের কাছাকাছি, ওখানে 20 মিনিটের মতন ওরা আমাদেরকে ধরে রাখছিল। আচ্ছা, ওটা নির্জন স্থান, রাত্রি প্রায় 9টার পরে। 9টার পরে সেখানে ওরা ওখানে নিয়ে যায়। আগে আরো এদিকে আমাদেরকে দাঁড়া করায় রাখে। সেখানে আমাদেরকে আবার বলে কি, ভূষণ সরকার আর কেন প্রদীপ রয় এরা ডাকছে। আচ্ছা, হ্যাঁ, এরা ডাকছে, চলো। তো আমরা গেছি, কিন্তু সেখানে ওরা 2 জন ছিল না। আচ্ছা, ওরা 2 জন ছিল না সেখানে, ওরা 2 জন ছিল না। সেখান থেকে ওই যে পাড়ার যে ছেলে পেলে আর যে মহিলা, ওরাই আমাদেরকে আরো ধুরমার করে। ও অনেক পরে আসে। কি নাম ওদের? যে যারা যারা মহিলাদের নাম বলতে পারবে? হ্যাঁ, আমি মহিলাগুলোর নাম বলতে পারবো। কি আছে? এই আচ্ছা, এফআইআর কপিতে আছে, আমি পরবর্তীতে সেটা আপনাদেরকে পিডিএফ যদি লাগে। তো এখন তাহলে তোমরা ওখানে রাত্রি মারধর করার পর তারপর কি অবস্থা হলো? মানে বুনুর অবস্থা, বুনুকে জিজ্ঞেস করে, সেটা বুনু নিজেই বলতে পারবে যে অবস্থাতে ছিল বুনু। আমি তো একটা আলাদাই, রক্তপাত এত ছিল, মানে ওর নাক মাইরে রক্ত রক্ত করে দিছিল। আচ্ছা, আমার কাছে ছবি আছে, আমি মানে ওই রক্ত ছবি নাই, হসপিটালের ছবিটা আমার কাছে আছে। বুনুর ছবি থাকলে একটু দেখাতে পারো, মানুষ সবাই দেখুক এটা কি আছে। তারপর রাত্রি 11টার পর তোমাদেরকে তাহলে হসপিটালে কে নিয়ে গেল? হসপিটালে নিয়ে গেছে। আচ্ছা, কখন নিয়ে যায় তোমাদেরকে? 12টার পূর্বে, আগে 12টা বাজেনি। মানে 9টায় তোমাদেরকে ওখানে নিয়ে গেছে, 2-3 ঘন্টা তোমাদেরকে বিভিন্নভাবে মারধর, নানা রকম ভাবে প্রতারণা করে। আচ্ছা, এবার একটা কথা আমি পরিষ্কার বলতে চাইবো, যেটা শুধু কি মারধর নাকি আরো বিভিন্নভাবে তোমাদের সাথে অশ্লীলতাও করেছে? অশ্লীলতাহানি করার চেষ্টা করেছে। ঠিক। তো তাহলে হসপিটালে কতদিন ছিল? হসপিটালে আমি 4 দিন, 15 তারিখে ডিসচার্জ হই। আমি 2 দিন।
আমি একদিন ছিলাম সব। তুমি একদিন? একদিন আমি কি নাম বলে 2 দিন বলা হয় না, মনে হয় আমি 12 তারিখে অ্যাডমিট, আমি 13 তারিখে এসেছি। আচ্ছা, রাত্রেবেলা ছুটি দিয়েছে আমাকে। তাহলে তুমি যেটা বলতে চাইছো যে রাত্রি 9টা 10টার পরে ছেলেরা বিভিন্নভাবে তোমাদেরকে নির্জন স্থান দিয়ে নিয়ে গেছে এই যে তোমাদেরকে। আমি একটু ছবিটাও দেখিয়ে দিচ্ছি। এটা ঘটনার 2 দিন পরে। ঘটনা 2 দিন পরে। এই নাকটা দেখুন, বোনের নাকটা যেখানে আছে এখনো সেখানে একদম নাক ফেটে গেছে। তো আমি বোনের কথা বলার মতন অবস্থা নেই, তবু আমি মারিয়া বোনকে জিজ্ঞাসা করছি। আবার আমরা যদি কথা না জিজ্ঞাসা করি বিষয়টা আমাদের কাছে পৌঁছবে না, না বিষয়টা নিয়ে মানুষ অবগত হবে না। তো তাহলে তোমাদের এটা 12 তারিখের ঘটনা ঘটেছে, তাহলে এফআইআর কবে করেছো? আমরা করেছি 15 তারিখে করেছি। এত দেরি হলো এফআইআর করতে? যেহেতু বুনু ছুটি হয় নাই, বুনুর ভয় নেই ছুটি যেত, আমি তার মধ্যে আমাদের বাড়িতে মানে সেই রকম মানুষ নেই যে কিনা আমরা ভর্তি থাকা কালীন আচ্ছা গিয়ে বাকি কাজকর্মগুলো করতে পারবে, মানে থানায় এফআইআর বা কিছু করতে পারবে। আচ্ছা, আমার মা একা, আর আমরা অ্যাডমিট ছিলাম, একটা ছোট বাচ্চাও আছে। আচ্ছা। তো তাহলে 15 তারিখ এফআইআর করার পর এখন পর্যন্ত কতদূর কি হয়েছে? কিছু হয়নি। মানে যারা দোষী ছিল তাদেরকে কি অ্যারেস্ট করেছে? না, করে না। তারা আরো আমাদেরকে হুমকি দেয়। কালকে রাত্রে আরো আমাদের বাড়িতে মতলব 12টা নাগাদ আমাদের বাড়িতে আসে, মানে বাড়ির থেকেই আওয়াজ করে, এমন কিছু মানে বলে নাই, বাড়ির থেকেই বলে। আমরা এখনো জানি না কয়জন ছিল, কিন্তু ছিল 6-7 জন। মানে তাদেরকে দোষীদের গ্রেপ্তার তো দূরের থাক, মানে উল্টা তোমাদেরকে আরো ভয় দেখাচ্ছে তোমাদেরকে। আতঙ্ক করছে। তাহলে এখানে আরেকটু জিজ্ঞাসা করে নিই, মানে মূল কারণটা কেন শুরু হয়েছিল বিষয়টা? এই মানে জায়গা নিয়ে আমরা একটা সরকারি বা ভেস্টল্যান্ডে বাস করি, হ্যাঁ, সেখানে মানে যে আসামিগুলো আছে তারা আমাদেরকে উচ্ছেদ করার চেষ্টা করে। আচ্ছা, তখন সেই জায়গায় আমরা প্রোটেস্ট করি যে আমরা যাব কোথায়, আমাদের কোনো ঠিকানা নেই। আচ্ছা, আর এক জায়গা থেকে বাড়ি ভেঙে নিয়ে আরেক জায়গায় বাড়ি করাটা সহজ না। আচ্ছা। এই ব্যাপার নিয়ে আমি ওদের সাথে মানে আমাদের কথা আর কি হয়। মানে ওরা কারা, প্রশাসনের লোক তোমাদেরকে সরিয়ে দিচ্ছে যে? না, কোনো প্রশাসনের লোক না। মানে তারা ওরাও পাড়ারই। তো পাড়ারই? ওরাও কি ভেস্টল্যান্ডে থাকে? ওরাও ভেস্টল্যান্ডেই থাকে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো যাই হোক, মূল কথা হচ্ছে কাউকে উচ্ছেদ করা কোনো জায়গা থেকে, সেটা আপনার আইনগত হতে পারে, কিন্তু কোনো মেয়েকে রাত্রিবেলায় 9টা 10টার সময় কাউকে নির্জন স্থানে নিয়ে যাওয়ার পর, কাউকে নিয়ে যাওয়ার পর তাকে মার দেওয়া, তাকে শ্লীলতাহানি করা, সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমাদের সভ্য সমাজে রাত্রি 9টার পরে। তো এখন তাহলে তোমরা পুলিশ প্রশাসনকে তোমাদের কোনো জবানবন্দি নিয়েছে? এখনো পর্যন্ত পুলিশ তোমাদের জবানবন্দি নেয়নি। কিন্তু আমি যে এখানে দেখলাম প্রিভেনশন অফ অ্যাট্রোসিটি অ্যাক্ট অনুযায়ী এফআইআর করা হয়েছে, এফআইআর কপিতে এখানে আমরা জানি প্রিভেনশন অফ অ্যাট্রোসিটি অ্যাক্ট অনুযায়ী যদি কোনো জায়গায় এফআইআর করা হয় সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ সাধারণত 4 ঘন্টা হলে 24 ঘন্টার মধ্যে একটা অ্যাকশন নেয়, যাতে দোষীরা তাদের উপর কোনো মেন্টাল প্রেসার ক্রিয়েট না করতে পারে, তারা যাতে ভয় ভীতিভাবে না থাকতে পারে। আর এখানে আমরা দেখলাম দুটো বোনের কাছে সেখানে যাদেরকে আঘাত করা হয়েছে, রাত্রি 9টার সময় তাদেরকে বাইরে নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়েছে। তারা যেটাও বলছেন, হয়তো অনেকটা লজ্জায়, এখানে বিভিন্ন অনেক লোক উপস্থিত আছে, যে তাদের সাথে আরও অনেক কিছুই যেটা নির্যাতন আমরা বলি, শ্লীলতাহানি বলি, সেটাও হয়তো চেষ্টা করেছে, যেটা আমাদের কিছুক্ষণ আগে বললো। তো আমাদের প্রশ্ন হচ্ছে, আজকে হচ্ছে 22 তারিখ, 15 তারিখ এফআইআর করা হয়েছে। তো যাই হোক, না তোমরা যেটা বললে রাত্রের বেলায় তোমাদেরকে ভয় দেখাচ্ছে বাড়ির আশেপাশে, এমনি ডাইরেক্ট কি কোনো হুমকি দিয়েছে? না, ডাইরেক্ট কোনো হুমকি দেয় নাই। আচ্ছা, বলে একটু আতঙ্ক করছে আমাদের সাথে, আতঙ্ক করছে, আওয়াজ করছে। হুমকিও দিচ্ছে আমাদেরকে প্রাণে মেরে ফেলার, সেই ঘটনার দিন 12 তারিখে। আচ্ছা, না সেদিন মোটামুটি তোমাদেরকে মারার সময় ওরা কতজন ছিল? একটু 14-র উপরে। 14-র উপরে। তো নামগুলো আমি যাই হোক, আপনারা মনে করতে পারেন যে একটা মানুষকে
4-5 জন মিলে যদি সেখানে মারা হয় তার অবস্থা কেমন হতে পারে? আমি সাপোজ বলছি, সেই জায়গায় এনারা বলছেন অনুমানিক 14-15 জন প্লাস সেখানে ছিলেন এবং সব পুরুষ। স্ত্রী পুরুষ উভয়ে মিলে মেরেছে। পরবর্তীতে এনাদেরকে বাড়ি থেকে যেটা বলছেন বোনরা রাত্রি 9টার সময় তাদেরকে কি 2-1 জনের নাম বললো, কিছুক্ষণ আগে আপনারা লাইভে দেখতে পারেন, তাদেরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পরে সেখানে নির্জন স্থানে রাত্রের বেলায় সেখানে হয়তো পরে মহিলারা এসছে, সেটা যে পার্টির হোক, যে কোনো জাতের হোক, যে কোনো সমাজের হোক, এরকম বিষয় আমরা আশা করতে পারি না। আর শুধু যে আমরা আদিবাসী বলে আদিবাসী ম্যাটারটা নিয়ে কথা বলবো না, আমাদের এখানে মারিয়া মার্ডি আছে, আর বোনের কি নাম বললে তোমার? নিকি কুমারী পাসওয়ান। নিকি কুমারী পাসওয়ান। এনারা আশেপাশেই আমরা বিভিন্ন জায়গায় আজকাল আমরা দেখছি, আমরা মিশ্রভাবে একসাথে বিভিন্ন জাত বসবাস করছি একটা গ্রামেই। আমরা জানি কোথাও বর্মন আছে, কোথাও আদিবাসী আছে, কোথাও মুসলিম আছে, বিভিন্ন জাত আমরা থাকতেই পারি। একে অপরে যখন কারো কোনো প্রবলেম হয় আমরা সঙ্গে সঙ্গে দৌড়ে যাই, ওর প্রবলেম আমরা আমি যাই। কোনো জায়গায় কাউকে যদি আঘাত করে আমরা দেখে থাকতে পারি না, হয়তো কিছু নিকৃষ্ট মানুষ আছে তারা দেখে থাকতে পারে। আমরা কি করি, আমাকে যদি কেউ আঘাত করে পাড়া প্রতিবেশী দৌড়িয়ে আসবে, কাউকে যদি আঘাত করে তেমনিভাবে এই মারিয়া বোন এনারা পাশাপাশি বাড়ি, হয়তো ওনার বান্ধবী একসাথেই থাকে। আর শুধু আপনি যেটা কিছুক্ষণ আগে মারিয়া বোন তুমি যেটা বলছিল তোমাকে মেরেছে, প্রচণ্ড পরিমাণে লাত মেরেছে, আর তোমার তো মেডিকেল রিপোর্ট নিশ্চয়ই আছে? মেডিকেল রিপোর্ট আছে, তোমারও আছে বোন না? এক্স-রে রিপোর্ট বা কোনো কিছু সব কিছুই আছে। তো যাই হোক, সেটা প্রশাসনের ব্যবস্থা, তবু আমাদেরকে দেশের মানুষদেরকে জানিয়ে দেওয়ার। এখন আমার পাড়ার লোকে বলে কিন্তু ওর কোনো রক্ত সম্পর্ক নাই, কেন ওকে সাপোর্ট করলো, এখন আমার সাথে লাগছে। আচ্ছা, হ্যাঁ, ওর কোনো রক্ত সম্পর্ক নাই, যেহেতু এ তো আদিবাসী মেয়ে, তো এর সাথে কেন বাড়ি থেকে সরে যেতে বলছে, আমাকে সরে যেতে বলছে, আমরা দেখে নেব ওকে, তুই সরে যা। আচ্ছা, হ্যাঁ, এটা হলো ওদের কথা, হুমকি দিচ্ছে। হুমকি দিচ্ছে। মানে সেটা কে বলছে তোমাকে? এটা আমি বাড়ির থেকে শুনছি, আমি নাম বলছি না, এটা আমার নাম যে আমাকে জানায়, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি নাম বলতে চাচ্ছি না, কেন তারও মনে হতে পারে যে হ্যাঁ, শুনে তার বিপদ হতে পারে, আমি বিপদ হতে চাই পারে। না আমার বিপদ হয়েছে, তার বিপদ হোক, এটা কখনো চাবো না, আমি নাম বলছি না। আচ্ছা, আর তুমি যে কিছুক্ষণ আগে বলছিলে তোমাকে মারার সময় বা তার পরবর্তীতে বিভিন্নভাবে গালাগালিও করছিল, জঘন্যভাবে, ওটা আমি ল্যাঙ্গুয়েজটা বলতেই পারবো না এখানে। আমি আমার অনেক বড়জন ছোটজন আছে এখানে সবাই, তাদের সামনে ওই ল্যাঙ্গুয়েজ আমি ইউজই করতে পারবো না। আচ্ছা, এইভাবে ল্যাঙ্গুয়েজটা। তো যাই হোক, আমরা এই মুহূর্তে আমি অন্য কাজে এসেছিলাম এখানে, একটা কাজের জন্য, আমাদের এখানে মিটিং ছিল, তাই বোনরা এখানে জানার পর সেখানে এসছে। তো আমরা যেমন এখন মণিপুরের ঘটনা নিয়ে খুব উদ্বিগ্ন আছি, থাকারই স্বাভাবিক। আমরা চাই না আমাদের দেশের বা আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে কোনো জায়গায় এরকম ঘটনা ঘটুক। আমাদের দেশ সংবিধানে চলে, আমাদের দেশ আইন কানুনে চলে। আমরা একটা কথা বলি, আমার শত্রুরা যাতে এমন অবস্থা না হয়। তা আমরা যেমন মণিপুরের ঘটনা নিয়ে আছি, আমি এখানে অনুরোধ করব আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়কে, যদি কোনো কারণবশত এই বিষয়টা ওনার কানে যায়, আমরাও চাই এই বিষয়ে নিরপেক্ষ তদন্ত হোক এবং যে বোনরা আছে তারা যাতে শান্তিতে ওখানে বসবাস করতে পারে। একটা মহিলাকে মারার পর সেখানে কেউ যদি 4-5 দিন হসপিটালাইজ থাকে, আবার তারপর সেখানে বাড়িতে আসার পর তাকে যদি ভয় ভীতি দেখায়, আমরা আজকাল দেখছি বিহার এবং উত্তরপ্রদেশে বিভিন্নভাবে দেখেছিলাম যেখানে বাহুবলী নেতাদের, আপনি যে কোনো পার্টি করতে পারেন গণতান্ত্রিক দেশে। আমি এর আগে বিভিন্নবার বলেছি যে পার্টি করলে আপনি পার্টি করুন, কাউকে জিতুন, হারুন সেটা আপনার ব্যাপার, কিন্তু কারো গায়ে হাত তোলা, কাউকে আঘাত করা, কাউকে শ্লীলতাহানি করা, কারো ধর্ষণ করা, কারো অধিকার আপনাকে নেই। আর আমি বারবার আবার আমাদের প্রশাসনের কাছে অনুরোধ করব, আমাদের উত্তর দিনাজপুরে যারা আছেন, আমরা যতটা পারি এই নিয়ে কথা বলবো, সামনে কথা বলবো। আমি বিশেষ করে অনুরোধ করব, যদি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও যেহেতু মহিলা, আর এখানে একটা বোন আমাদের আদিবাসী, একজন এসসি, তার চেয়ে বড় কথা আমাদের রাজ্যবাসী, তার চেয়ে বড় কথা আমাদের ভারতের নাগরিক, যে ওনাদের যে ঘটনাটা ঘটেছে কোনোভাবে মেনে নেওয়া যায় না। সমস্যা আছে, সমস্যার সমাধান আইনগতভাবে হোক। কোনো মেয়েকে রাত্রে 9টার সময় টেনে নিয়ে যাওয়া, সেখানে কয়েকজন পুরুষ মিলে তাকে মারধর করা, তাকে শ্লীলতাহানি করা, সেখানে আরও কয়েকজন মহিলাকে ডেকে আনা। তো আমি চাই
এই বিষয়টা যাতে আপনারা যদি বিষয়টাকে ছড়িয়ে দিন। এনারা বিভিন্নভাবে আমাদের সংগঠনের বিভিন্ন ব্যক্তিগণ আছেন, এখানে প্রশাসনের সাথে কথা বলেছে, কিন্তু প্রশাসন জানি না কেন এই বিষয়ে এতটা পদক্ষেপ গ্রহণ করছে না। তো আমি চাই এই বিষয়টা যাতে আপনারা যদি শেয়ার করেন। আমি চাইব মুখ্যমন্ত্রীর কাছে এই ঘটনাটা যাক, যেহেতু তিনি মুখ্যমন্ত্রী, আশা করি তিনি যেহেতু নিজেও মহিলা, এই বিষয়ে তিনি নিশ্চয়ই অবশ্যই ভাবনা চিন্তা করবেন। ওনারও ভাবনা চিন্তা করার প্রয়োজন আছে। আমরা চাই নিরপেক্ষ তদন্ত, প্লাস আইনগতভাবে যেটা আছে। আমরা জানি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় অনেকে ভেস্টল্যান্ডে বাস্ট করে, এবং কিছু কিছু আমাদের এখানে বাহুবলী নেতাদের তৈরি হয়েছে। আপনারা কিছুদিন আগে দেখলেন যে আমাদের রাজ্যে প্রায় 33 জন আধিকারিককে সেখানে সাসপেন্ড করা হচ্ছে। এটা সরকারের ভালো পদক্ষেপ বলবো, যেখানে তারা বেনাম দুর্নীতিগতভাবে সেখানে জমি কেনাবেচা করেছেন। এরকম বিভিন্ন জায়গায়। তো আমরা ওই সমস্ত বিষয়ে যাব না। আমরা যাব দুটো মহিলা, দুটো বোন, তাদের উপর অত্যাচার করা হয়েছে, রাত্রিবেলায় তাদেরকে মারধর করা হয়েছে, তাদেরকে শ্লীলতাহানি করা হয়েছে, তাদেরকে প্রিভেনশন অফ অ্যাট্রোসিটি অ্যাক্ট অনুযায়ী কেস করা হয়েছে। এখনও প্রশাসন সেইভাবে উদ্যোগ নেয়নি। আর বিশেষ করে যে কিছুক্ষণ আগে আমার যে কথা বলে খুব মার্জিত মনে হলো, যে বিভিন্নভাবে যে ভাষাগুলো হয়তো তারা ইউজ করেছেন, আপনারা সহজেই অনুমান করতে পারেন সেখানে কয়েকজন মানুষ যদি কোনো মহিলাকে তুলে নিয়ে যায় কীরকম মানসিকতার হতে পারে। বোনরা সেটা এফআইআর কপিতে সেই ভাষাগুলো লিখেছেন, সেগুলো প্রকাশ করতে পারেননি, যেটা হয়তো প্রকাশ করাও সম্ভব না, বলাও সম্ভব না। আমি আর একবার বারবার অনুরোধ করব, আপনারা আমাদের এই খবরটা যাতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যেন পৌঁছয়। উনি যেহেতু আদেশ দেন নিরপেক্ষ তদন্তর, আর আমরাও চেষ্টা করব সাংগঠনিকভাবে। আমরা আছি এখানে, যেহেতু জড়ো হয়েছে আমাদের জেলা নেতৃত্ব, আমরা কোনো জাতপাত দেখি না, কোনো ধর্ম দেখি না। যখনই কারো প্রতি অত্যাচার হয়েছে আমরা দৌড়ে গেছি। সামনে যেমন মণিপুরের যে ঘটনা আছে, আপনারা দেখলেন দুজন বোনকে যেভাবে সবার সামনে উলঙ্গ করে তাদেরকে অত্যাচারিত করা হচ্ছে। এই নিয়েও আমরা খুব শীঘ্রই সমগ্র রাজ্যব্যাপী, সমগ্র দেশব্যাপী আন্দোলনে নামব। এবং এই যে ঘটনা ঘটেছে মণিপুরে, যেখানে ঘটেছে সেও আমাদের বোন, এখানে যে ঘটনাটি ঘটেছে সে জেরে বোন হোক, আমাদের ভারতের একজন নাগরিক, কারো না কারো বোন, কারো না কারো মা, কারো না কারো মা। তো আমি আরেকবার বারবার বলবো, এরকম ঘটনা আমরা কোনো মতেই মেনে নিচ্ছি না। আমরা চাইব, আমি জানি আমাদের এই লাইভ ভিডিও আমাদের প্রশাসন, ডিআইবি, আইবি, সেন্ট্রাল আইবি, পুলিশ প্রশাসন সবাই দেখে। আমি চাইব আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, আপনারা যদি চান যে এফআইআর কপির পিডিএফ কপিটা আপনাদেরকে দিয়ে দিব। এফআইআর কপি আছে, তারপর ফার্স্ট ইনফরমেশন রিপোর্টটাও আছে, যেগুলো কোন কোন ধারায় দেওয়া আছে। আর না হলে আগামী দিনে আমরা উত্তরবঙ্গে, উত্তর দিনাজপুরে আমরা এই নিয়ে বৃহত্তর আন্দোলনে নামব। এবং আজকে আমরা যেহেতু উত্তর দিনাজপুরে আসছি, আমরা চেষ্টা করব প্রশাসনের সাথে কথা বলা। তো আমি আরেকবার চাইব জায়গাটা একটু দেখে নিন। এটা হচ্ছে উত্তর দিনাজপুর। আমরা বসে আছি ছটপাড়ুয়া, গ্রামের নামটা বারবার ভুলে যায়, সুশিয়ার গ্রামে। এখানে তখন থেকে আছে মাবুর, আমি জানতাম না তারা আজকে আসবে, আমার এই বিষয়টা জানা ছিল না। আমাদের যেহেতু সাংগঠনিক আলোচনা ছিল, এখানে আমার সংগঠনের পদাধিকারী উপস্থিত আছেন। যেহেতু এসছেন আমাদের কাছে, যে আসুক, মুসলিম আসুক, মারওয়াড়ি আসুক, বর্মন আসুক, কারো যদি প্রবলেমও হয়, আমরা যেটা ন্যায্য, যেটা নিরপেক্ষ, সেটা নিয়ে কথা বলবই। তবে আমি আর একবার বারবার বলতেই হচ্ছে, আমরা মণিপুর ঘটনা নিয়ে এতটা কথা বলছি, এতটা আমরা চারদিকে তোলপাড় চলছে, আর আমাদের রাজ্যে যে দুজন বোনের উপর এরকম ঘটনা ঘটেছে, তাদের উপর ঘটনা করেছে, তারা এফআইআর করেছে, তারা এখন পালিয়ে বেড়াচ্ছে সেই সমস্ত বাহুবলী নেতাদের ভয়ে। যদি সংবিধান থাকে, যদি সিআরপিসি আইপাতি থাকে, এটার আমরা বিচার আশা করব। যাই হোক, আমি আশা করব পরবর্তীতে কী হবে আপনাদেরকে আপডেট জানাবো। আমারও জানা ছিল না। আর তবু আমি, বোনরা বসে আছে, কথা বলার মতন অবস্থা ছিল না, তবু ভাবলাম আপনাদের সামনে বিষয়টা তুলে না ধরলে আপনারা ভালো করে জানতে পারবেন না। তো যাই হোক, আগামী দিনে কী হচ্ছে আপনাদেরকে অবশ্যই জানাবো। আমরা শুধু এটাই আশা করব, সঠিক বিচার যাতে হয়।